আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হয়েছে? খুব জরুরি কোনো কাজ করছেন, ঠিক তখনই ফেসবুকের একটি নোটিফিকেশন আপনার কাজ থেকে আপনাকে পুরোপুরি সরিয়ে নিল। আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ার ওনাররা হাজার হাজার কোটি টাকা খরচ কেন করে? শুধু আপনার এই মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করে। 10 মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলেন, কিন্তু কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল আপনি নিজেও জানেন না। আমাদের এই বর্তমান সময়ে সবচেয়ে বড় শত্রু হলো এই মনোযোগের অভাব। কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনই এমন একটা অবিশ্বাস্য হিডেন সেটিংস আছে যেটা আপনারা ইউজ করতেই পারেন না। অনেকেই দেখছেন, বাট সেটা কি জানেন না। হ্যাঁ, আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়িয়ে দিতে পারে এই একটা সেটিংসেই। হ্যাঁ, আমি বলছি ফোকাস মোডের কথা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ছোট্ট একটি ফিচার আপনার জীবন বদলে দিতে পারে। তো আজকে আমি 4টে স্টেপে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। নাম্বার 1, ফোকাস মোড কি। নাম্বার 2, কেন এটি আপনার জন্য গেম চেঞ্জার। নাম্বার 3, হাউ টু গাইড। নাম্বার 4, এক্সপেন্সিভ টিপস। তো এখন শুরু করা যাক। ফোকাস মোড কি? সহজ কথায় ফোকাস মোড হলো আপনার ফোনের এমন একটি ফিচার যা আপনার কাজের সময় অপ্রয়োজনীয় সব অ্যাপকে ঘুম পাড়িয়ে রাখে। এটি সাইলেন্ট মোড বা ডু নট ডিস্টার্ব থেকে আলাদা। ডিএনডি তে সব কল বা মেসেজ বন্ধ থাকে, কিন্তু ফোকাস মোডে আপনি নিজে ঠিক করবেন কোন অ্যাপটি আপনাকে ডিস্টার্ব করবে আর কোন অ্যাপটি করবেন না। অর্থাৎ ফোন আপনাকে নয়, বরং আপনি ফোনকে কন্ট্রোল করবেন। নাম্বার 2, কেন এটি আপনার জন্য গেম চেঞ্জার। এটি নিয়ে এখন আমি বলবো। গবেষণায় দেখা গেছে একবার মনোযোগ নষ্ট হলে সেটা ফিরে পেতে আমাদের মস্তিষ্কের প্রায় 23 মিনিট সময় লাগে। ভাবুন তো, সারাদিনে এই মনোযোগ চোর নোটিফিকেশন গুলো আপনার কত ঘন্টা সময় চুরি করেছে। ফোকাস মোড কেন ব্যবহার করবে? ডিপ ফোকাস, এটি আপনাকে গভীর মনোযোগ দিয়ে কাজ করতে সাহায্য করবে। সেলফ কন্ট্রোল, আপনি নিজের সময়ের মালিক নিজে হতে পারবেন। মেন্টাল প্লেস, সারাদিনের অপ্রয়োজনীয় নোটিফিকেশনের স্ট্রেস থেকে আপনি মুক্ত হতে পারবেন। নাম্বার 3, হাউ টু গাইড। চলুন দেখে নিই কিভাবে এই পাওয়ারফুল টুলসটি আপনি সেট করবেন আপনার ফোনে। তো সর্বপ্রথম আপনারা যেটি করবেন, এখন আমার স্ক্রিন রেকর্ডটি আপনি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি, কি করতেছি। প্রথমেই দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে ভেসে ওঠা অনেক পপ আপ, যেগুলো আমার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেজ, বিটমেট ইত্যাদি অ্যাপ্লিকেশন থেকে এসেছে নোটিফিকেশনগুলো। তো এগুলা আপনি কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার জন্য সর্বপ্রথম আমরা সেটিংসে চলে যাব। দেন সেটিংসে যাওয়ার পরে এই যে ডিজিটাল ওয়েব লিঙ্ক, এটাই আসবেন। অ্যান্ড আসার পরে আমি এটা দেখাচ্ছি রেডমি 10C ফোন থেকে। তো আপনারা আপনাদের ফোনেও এটা পেয়ে যাবেন। অবশ্যই না পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বলে দেবো। দেন আসার পরে নিচ দিকে স্ক্রল করবেন, করার পরে এই যে ফোকাস লেখা আছে এটার উপর টাচ করবেন। দেন করার পরে দেখুন আপনি কি করবেন, আমি এটা নর্মাল ভাবে দেখাচ্ছি। এটা দেখানোর পরে আমি আরো শক্তপোক্তভাবে কিভাবে এটা ব্যবহার করবেন আরো কার্যকরী হবে সেটাও দেখিয়ে দেবো। তো আমি সিম্পলি মেসেজ করে দেখাচ্ছি। তো মেসেজ অ্যাপ্লিকেশনের উপর টাচ করলাম, করার পরে টার্ন অন নাও এটার উপর টাচ করলাম। দেন করার পরে সাথে সাথে দেখুন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ এটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেছে। এখন দেখুন আমি একবার ডিরেক্টলি হোম পেজ থেকে আমি দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন এই মেসেজ অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এটা এখন স্টপ আছে। এই ফোকাস মোডটাকে আপনারা আরো প্রো লেভেলে কিভাবে ইউজ করবেন দেখুন আমি এটাই আবারও দেখাচ্ছি। তো আবার চলে এলাম সেই সেম প্রসেসে ফোকাস মোডে। দেন আসার পরে আমি দেখুন এখন কি করব, যেটা আছে এটা আমি অফ করে দিব। মেসেজ তো অফ করে দিলাম, ওটা টার্ন অফ নাও করলেই হয়ে যাবে। তো আমি এখন আমার যেগুলো ডিস্টার্ব মনে হয় যে অ্যাপ্লিকেশনগুলো, সেই অ্যাপ্লিকেশনগুলো আমি সেম প্রসেসে আবারও ক্লিক করে নিব। তো আমি এখানে 3টা অ্যাপ্লিকেশন নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সেট এ শিডিউল। এইটার উপর যদি আপনি টাচ করেন তাহলে আপনি সেই টিক্সটা পেয়ে যাবেন। এখানে দেখুন সাপ্তাহিক যে 7 দিন, সেই 7 দিনের নির্দেশনা দিচ্ছে। তো এখানে আপনি 7 দিন, অর্থাৎ শনিবারে কোন সময় করতে চাচ্ছেন, রবিবারে কোন সময় করতে চাচ্ছেন, এটা আপনি কিন্তু বার হিসাব করেও করতে পারবেন। আবার আপনি একই সময় প্রতিদিন করতে পারেন, আপনার কাজ অনুযায়ী আপনি করবেন। তো এখানে স্টার্ট অ্যান্ড এন্ড, অর্থাৎ শুরু এবং শেষ, আপনি কাজ কখন শুরু করবেন সেই সময়টা এখানে সিলেক্ট করবেন। স্টার্টের উপর টাচ করলে এরকম একটা আইকন চলে আসবে। তো এখানে আপনি টাইমটা সেট করে দিবেন। দেন এই যে নিচে ওকে এখানে করবেন। দেন ইন্ডের ওপরও সেম প্রসেসেই এখানে টাচ করবেন। এই যে ইন্ড লেখা আছে, তো দেখুন এই যে ইন্ড লেখা আছে, ইন্ডের ওপর টাচ করবেন। করার পরে এখানেও আপনি যতক্ষণ কাজ করবেন, যে সময় কাজ শেষ হবে সেই সময় এখানে আপনি দিয়ে ওকে করে দিবেন। তো
আমি একটা আনুমানিক সময় দিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এই যে নিচে লেখা আছে দেখুন সেট, তো সেটের উপর টাচ করবেন, টার্ন অন নাও। এই টার্ন অন নাও এর উপর টাচ করার সাথে সাথেই আপনার এই অ্যাপ্লিকেশনগুলো ব্ল্যাক হয়ে গেছে দেখুন। আর এই যে ওপরের সাথে সাথে এই যে ফোকাস ইজ অন, অর্থাৎ এখানে এটা এনেবল হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা প্রো লেভেলে এই ফোকাস মোডটাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মনোযোগটা টিকিয়ে রাখতে পারবেন। এবং এটা যদি পুনরায় আপনি ডিলিট করতে চান তাহলে টার্ন অফ করলেই হয়ে যাবে। নাম্বার 5, এক্সপেন্সিভ টিপস। ভিডিও শেষে এবার আপনাদের জন্য রয়েছে আজকের সেই এক্সপেন্সিভ টিপস। এই পরামর্শটি সাধারণ মনে হলেও এর ভ্যালু কোটি টাকার সমান। সেটি হলো রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে এবং সকালে ঘুম থেকে ওঠার 2 ঘন্টা পর ফোকাস মোড অন রাখুন। দেখবেন আপনার লাইফ কতটা অর্গানাইজার এবং পজিটিভ হয়ে গেছে। মনে রাখবেন, টেকনোলজি আমাদের দাস হওয়ার কথা ছিল, মালিক নয়। আর টেকনোলজি আমাদের মালিক হয়ে গেছে, পুরোটাই উল্টে গেছে। সো আজকে যে সেটিংসটি নিয়ে আমি আপনাদেরকে বললাম ফোকাস মোড, তো এই ফোকাস মোড ব্যবহার শুরু করুন এবং নিজের সময়ের দখল নিন। ভিডিওটি যদি আপনার 1% উপকারেও আসে তবে এই স্মার্ট কমিউনিটির অংশ হতে ভুলবেন না। কিছু কথা না বললে নয়, আমরা যেহেতু মানুষ, তো আমাদের অনেক কিছু কিন্তু ভুল হয়। তাই যেখানে আমার ভুল হয়েছে বা ত্রুটি হয়েছে, যাই হোক, আপনারা একটু সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আপনারা আমার ভুলগুলা কমেন্টের মাধ্যমে নির্দ্বিধায় জানাবেন। আমি অনেক উপকৃত হব, ভবিষ্যতে সেই ভুলগুলো আর করার চেষ্টা করব না বা সেদিকে খেয়াল রাখবো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে ফোকাস মোড।